বলছিলাম ফাতেমা রে, তোর জিহ্বা দিয়ে ওই জায়গা পরিষ্কার করস মা, তোর কি একটু ঘৃণা লাগে না? আমার ফাতেমা উত্তর দিয়েছিল, বাবা গো, আমি তো সেই খাদিজার মেয়ে বাবা, আমার মা কোনদিন রাত্রে ঘুমায় নাই, আমার মা দিনে ঘুমাইতো, সারা রাত তোমার পাহারা দিত, সারা রাত তোমার পাহারা দিত আব্বা। আমি তো সেই মার কাছ থেকে শিখছি বাবা। ও বাবা, বাবা তুমি যদি ফাতেমার কলিজাটা কেটে দিয়ে বলো ব্রেকফাস্ট করবা, লাঞ্চ করবা, ফাতেমা কলিজা বাইর করে তোমার জন্য দিবে। মুসারে, আমার ফাতেমা আজকে এখানে ড্রেসিং করে দিছে, নবী আপনার এমন মায়ের গুলা মারল, আপনি কি একবার বরদোয়া দিলেন না? এবার কানবি যুবক, এর রাত 12:15টার সময় চিল্লাবি আর কানবি, 2 ঘন্টা উপরে মাহফিল হয়ে যাইতেছে, 9:50 স্টেজ উঠছি, শুধু একটা ডাক দিয়ে বলবো এখন 40 বাজে 11টা, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে তোমাদের সভাপতি সেক্রেটারি কান্দে, যুবক কান্দে। কে বলেছে তোমার ওয়াজ আজকে কবুল হবে না? আজকে পুরা ময়দান, পুরো একটা লোকের চোখের পানি কবুল হলে আজকে পুরা ময়দানের চোখের পানি হয়েছিল, আল্লাহ মাফ করে দিবে। সাইয়া দেখ আমার বাজানরা এখনো কান্দে, দেখ এরা আমার নবীরে দেখার লেগে কান্দে। এ মুসা, জামাটা উঠে দেখো, মুসা আলাইহিস সালাম দিব্য কামড়ায় কয় নবীর এইভাবে আপনারা মারছে। মুসা খালি এইভাবে মারছে, পাথরের বৃষ্টি যখন তায়েফে বনি সাআদার গোত্রের লোকেরা আমার পরে পতিত করছে, আমি পাথরের নিচে পড়ে গেছি, মুসা ওখান থেকে আমার উঠায় আবার মারছে, একবার না 2 বার না 3 বার আমারে বেহুশ করছে। মুসা যেইখান থেকে আমারে মার শুরু করছে, 1.5 কিলোমিটার আমারে পিটাইছে আর পাথর মারছে। মুসা আমি 1.5 কিলোমিটার রাস্তার মধ্যে 3 বার বেহুশ হয়েছি। ও বাজান, এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুল কিন্তু আমি মক্কার থেকে রেখে আসছি বাবা, এই চুল কিন্তু মক্কার চুল, আমি 6টা দেশ সফর করে উমরা করে আসছি। আমি এই বছর তায়েফে যাইয়া আমি বহুত কাঁদছি বাবা, যেই 1.5 কিলোমিটারের মধ্যে আমার নবীরে খালি মারছে আর পিটাইছে বাবা। সেই আদ্দাসের বাগান এখনো মসজিদ আছে যুবকরা, ওইখানে আঙ্গুর বিক্রি হয়। আমার নবীরে যখন আদ্দাস বাবা কালো আঙ্গুর আর সাদা আঙ্গুর সিপ্রায় এইরকম বোতলে ভরিয়া জুস বানায়া যখন নবীর কাছে নিয়ে আসছে, বুখারীতে দেখবা নবী আমার আদ্দাসকে বলছিল, আদ্দাস রে তুমি তো মুসা নবীর বংশের মানুষ, ও মুসা তোমার বংশের একজন মানুষ আমার ওই তায়েফে পাইছি। নবী আমার বলে, ও মুসা তোমার বংশের মানুষ আমারে যখন আঙ্গুর, কালা আঙ্গুর আর সাদা আঙ্গুর সিপ্রাইয়া জুস বানায়া 2টা বোতলে ভরে করে আনছে মুসা আমারে খাওয়ানোর জন্য, আশেকে রসুল এখন চিল্লানি দিবা বাবা, আমার মায়েরা চিল্লানি দিবা মা। তায়েফের মাঠে সবচেয়ে নবীরে প্রেম দেখাইছে একটা মহিলা, তাকা ওই দিকে আমার মায়েরা। মুসা যখন বোতল বইরা আমার জুস আনছে, দেখবেন যদি কোনখানে কাইটে যায় বাবা, ঠোঁটে অথবা গালে পানি লাগলে কিন্তু জ্বলে, যদি আরো শরবত লাগে তা আরো বেশি জ্বলে। মুসা আমি 2 দিন ধরে কিছু খাই না, আমি আদ্দাসের কাছে বলছিলাম আমার একটু জুস দে, আমার জায়েদের একটু জুস দে, যেই জায়েদের নাম কোরআনে আসছে ফালাম্মা কজা যাইদুন মিনহা, কোন সাহাবীর নাম কোরআনে নাই, অনলি ওয়ান একজন সাহাবীর নাম কোরআনে আছে, মাত্র 26 বছরের যুবক জায়েদ। আমার একটু জুস দে, আমার জায়েদরা আমার পোলার একটু জুস দে। মুসা এই জুস যখন ঠোঁটের কাছে নিছি, তাইপের একটা যুবক আমার প্রথম ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাইছিল, ওই ফাটা জায়গায় যখন জুসটা লাগছে মুসা আমার কলিজার মধ্যে আগুন লেগে গেছে।
আল্লাহ যারা আমার নবীর কথা শুনে কানছে, একবার লয়ে যাও তাইফে। মুসা, মুসা, যেখানে তোর আঙ্গুলটা গেছে ওই জায়গা তাইফের একটা ছেলে লোহার কোটা দিয়ে এমন একটা কোপ দিছে, আজকে সকালও আমার ফাতেমা যখন ওখানে গরম পানি দিয়ে আর আসনান গাছ দিয়া, যেটাকে স্যাবলন বলেন, ওই জামানে স্যাবলেন ছিল না, আসনান গাছ পানিতে ভিজাইলে স্যাবলনের মতো ফেলা হইতো। কষ্ট হইতেছে? এখন চিল্লাবেন আর কানবেন যদি নবীর দেশে যাইতে চান উলামা ইকরাম। ইলিয়াসুর রহমান জিহাদি 2004 সালে জীবনের প্রথম হজে গেছে, 1 টাকাও লাগে নাই, এই চোখের পানিতে গেছে। মারহাবা বললেন না? আরো জোরে, আরো জোরে। চোখের পানিতে কেমনে গেছি? এক হাজি আমার কাছে এসে বলছে, আমি খুব আশেকে রাসূল, কিন্তু আমি নবীর অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। ছাত্র জীবনে মা নাই, আমার নবীরও মা ছিল না, সেই হিসাবে আমার নবীর মতো আমি, নবী মা হারাইছে 6 বছর বয়সে, আমি হারাইছি 12 বছর বয়সে। এই দিক দিয়ে নবীর সাথে মিলেছে। আবার নবী সারা জীবন মা আমাকে কাঁদছে, আমিও কাঁদছি। এক হাজি আমার কাছে হুজুর দোয়া চাইতেছে, তখন তারা আমি ইলিয়াস রহমান জেহাদি না, আমি শুধু ইলিয়াস রহমান জেহাদি আমার উস্তাদে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। জেহাদি মানে জঙ্গি না, জেহাদি মানে প্রতিবাদী বেড়া। খালি জেহাদি কলি কেটে জঙ্গি, একবারে বাইরে লুলাবারে হালাবাদ বারে। কষ্ট হইতেছে? 2 মিনিট। হ হ হ, তাহলে আমার দিকটা খাও, বানানো কথা নয়। এই আমার কাছে হাজি আসছে দোয়া নিতে। এই ডিসেম্বরের 17 তারিখ আমাদের ফ্লাইট, আমার জীবনের প্রথম হজ এই ডিসেম্বরে। 17 তারিখ আমাদের ফ্লাইট, সরি 13 তারিখ ফ্লাইট। আজ কয় তারিখ? আরে আল্লাহ, গতকালকে গেছে গা। 13 তারিখ ফ্লাইট, 17 তারিখ আবার আমাদের আসা। তো হঠাৎ করে হাজি এসে আমার কাছে দোয়া চাইতে, হুজুর দোয়া করেন, আমরা আগামী 13 তারিখ ডিসেম্বরে হজে যাইতেছি। নভেম্বরের 25 তারিখ আমার কাছে দোয়া চাইতেছি। হাতটা ধরে দিকে তাকা, এই কাল আলেম ওলামা ভাইরা ইমামতি তো করেন, আমল শিখাই দিয়ে যাই। হাতটা ধরে এইভাবে চুমা দিয়ে কইলাম, এই হাত দিয়ে টাকা জমা দিচ্ছেন না? কয় হ্যাঁ। পাসপোর্ট করছেন না? কয় হ্যাঁ। ফিঙ্গার দিচ্ছেন না? কয় হ্যাঁ। তাহলে এই হাত দিয়ে তো কাবা ঘরও ধরবেন? কয় হ্যাঁ। এই কাবা ঘরটা যখন ধরবেন, আপনি তো আমার পিছনে 6 বছর নামাজ পড়েন, আপনি আমার সাথে ওয়াদা দেন, কাবা ঘরটা ধরে মালিকের বলবেন আমি জানি হজে যাইতে পারি। কাইন্দে কাইন্দে যখন কইছি, এটা কিন্তু আমি তার কাছে যাবো না লেগে কান্দতে কানে, আমি তার কাছে তার সাথে যাবো এই জন্য কান্দি না, আমি কাঁদছি কাবা ঘরের মহব্বতে, নবীর মহব্বতে। সে যাইয়া মুআল্লিমের সাথে পরামর্শ করে বলে, আমরা তো এক কাফেলায় যাইতেছি 27 জন, আমাকে এক ফ্যামিলি থেকে 13 জন, হুজুরের লগে লয়ে যাবে। ও আমি গেছি দেখে টেস্ট লাগলো না। এই মুসলমানের বলা, তুমিও জোরে কও, তুমিও কেমনে যাবা নিজেও জানো না। তো হাজি যখন আমারে বললেন, হে বাসায় যা, তার বউর সাথে, তার বোন জামাইয়ের সাথে কয়, আমরা 13 জন এক ঘরে যাইতেছি, ইচ্ছা করলে তো 5,000 করে দিলে ইমাম সাহেব লয়ে যেতে পারি। 85,000 টাকা তখন হজের প্যাকেজ, 85,000, মাত্র 85,000, 2004 সালে। এখন তো 7 লাখ। হেরা পরামর্শ করে আসর তাইয়া কয়, হুজুর পাসপোর্ট আছে নি? আমি বললাম না। কি করবেন পাসপোর্ট দিয়া? থাকলে দেন, নাই। ঠিক আছে চলেন। কই চলেন না। গেলাম স্টুডিওতে ছবি তুলতে, তখন অ্যানালগ পাসপোর্ট, ডিজিটাল পাসপোর্ট না, ছবি দিয়ে হইতো। ছবিটা তুলে নিয়ে ইশারার আমারে কয়, আপনার পাসপোর্ট হয়ে গেছে, আপনি আমাদের সাথে হজে যাবেন। বিশ্বাস করে তখন কেমন লাগতে পারে আমার আলেম উলামা ভাইরা বলেন, কেমন লাগতে পারে? আমি তখন মাত্র 2500 টাকা ইমামতি করতাম ঢাকা পুস্তকলা, 2500 টাকা মাত্র। 2500 টাকার ইমাম হজে যাবে, আকাশ কুসুম কল্পনা। ইশারের নামাজের পরে একটা সেজদা দিলাম, আধা ঘন্টা। মালিক তুই পারলে কি এইভাবেই পারোস? চোখের পানি কি তোলে এত দাম? 13 তারিখ হজে যাব যখন জুমায় বললাম, হাজিরা বৃষ্টির মতো টাকা দেওয়া শুরু করলো।
হুজুর আমার সালামটা পৌঁছে দিন, হুজুর আমার সালাম পৌঁছে দিন। এরকম টাকা হইতে হইতে আমার 1.5 লাখ টাকা হয়ে গেছে। লাগবে 85,000, হয়েছে কত? জোরে কর। শুধু হাজিদের মুসল্লিদের হাদিয়া। আমার আলেম ভাইরা, আমি আপনাকে দুটো পাও ধরছি, আমি গুনাহগার। এলেম কালাম কিচ্ছু নাই, মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, কপাল লাগে। কথা বলেন না কেন? কত শিল্পপতি আছে হজ ছাড়া মরে, কত আলেম আছে 1 টাকাও নাই, আল্লাহ তারে টান দিয়ে উমরায় লয়ে যায়। আছে না নাই? একজন ওয়াজ দিছে, আমি কুমিল্লা গত মাসে ওয়াজ দিছে, ওয়াজের বাচ্চা 2.5 লাখ টাকা। এই 2.5 লাখ টাকা দুইজন ইমামরা উমরায় পাঠাইছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাজান এবার আমার দিকে তাকাবেন, মক্কা মদিনায় যাওয়ার জন্য কিন্তু এখন চোখের পানি লাগবে। আমার আলেম ভাইরা, বিশ্ব নবী যখন বললেন মুসা রে মুসা, এই যে ছিদ্রটা দেখতেছো, আজকে সকালবেলা আসনান গাছ আর গরম পানি দিয়ে আমার ফাতেমা, 11 বছরের ফাতেমা যখন ড্রেসিং করে দিচ্ছে, ওই ছিদ্রের মধ্যে যখন আঙ্গুলটা পড়েছে, আমি নবী লাফ দিয়ে উঠছি। তখন ফাতেমা চিন্তা করলো, তেনা দিয়ে নেকড়া দিয়ে ডলা দেয়া যাবে না। আমি আমার কলিজার টুকরা ফাতেমারা যখন বলছি, মা আর জোরে একটা ডলা দিস না, আমার ফাতেমা জিব্বা লাগাই দিছে। তখন আমি বলছিলাম, ফাতেমা রে, তোর জিব্বা দিয়ে ওই জায়গা পরিষ্কার করস মা, তোর কি একটু ঘৃণা লাগে না? আমার ফাতেমা উত্তর দিয়েছিল, বাবা গো, আমি তো সেই খাদিজার মেয়ে বাবা, আমার মা কোনদিন রাত্রে ঘুমায় নাই, আমার মা দিনে ঘুমাইতো, সারা রাত তোমার পাহারা দিত, সারা রাত তোমার পাহারা দিত আব্বা। আমি তো সেই মার কাছ থেকে শিখছি বাবা। ও বাবা, বাবা তুমি যদি ফাতেমার কলিজাটা কেটে দিয়ে বলো ব্রেকফাস্ট করবা, লাঞ্চ করবা, ফাতেমা কলিজা বাইর করে তোমার জন্য দিবে। মুসারে, আমার ফাতেমা আজকে এখানে ড্রেসিং করে দিছে, নবী আপনার এমন মায়ের গুলা মারল, আপনি কি একবার বরদোয়া দিলেন না? এবার কানবি যুবক, এর রাত 12:15টার সময় চিল্লাবি আর কানবি। 2 ঘন্টা উপরে মাহফিল হয়ে যাইতেছে, 9:50 স্টেজ উঠছি, শুধু একটা ডাক দিয়ে বলবো এখন 40 বাজে 11টা। এই 2 ঘন্টা মেহনত করার পিছনে তোমাদের সভাপতি সেক্রেটারি কান্দে, যুবক কান্দে। কে বলেছে তোমার ওয়াজ আজকে কবুল হবে না? আজকে পুরা ময়দান, পুরো একটা লোকের চোখের পানি কবুল হলে আজকে পুরা ময়দানের চোখের পানি হয়েছিল, আল্লাহ মাফ করে দিবে। সাইয়া দেখ, আমার বাজানরা এখনো কান্দে, দেখ এরা আমার নবীরে দেখার লেগে কান্দে। এ মুসা, জামাটা উঠে দেখো, মুসা আলাইহিস সালাম দিব্য কামড়ায় কয়, নবীর এইভাবে আপনারা মারছে। মুসা খালি এইভাবে মারছে, পাথরের বৃষ্টি যখন তায়েফে বনি সাআদার গোত্রের লোকেরা আমার পরে পতিত করছে, আমি পাথরের নিচে পড়ে গেছি। মুসা ওখান থেকে আমার উঠায় আবার মারছে, 1 বার না 2 বার না 3 বার আমারে বেহুশ করছে। মুসা যেইখান থেকে আমারে মার শুরু করছে, 1.5 কিলোমিটার আমারে পিটাইছে আর পাথর মারছে। মুসা, আমি 1.5 কিলোমিটার রাস্তার মধ্যে 3 বার বেহুশ হয়েছি। ও বাজান, এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুল কিন্তু আমি মক্কার থেকে রেখে আসছি বাবা। এই চুল কিন্তু মক্কার চুল, আমি 6টা দেশ সফর করে উমরা করে আসছি। আমি এই বছর তায়েফে যাইয়া আমি বহুত কাঁদছি বাবা, যেই 1.5 কিলোমিটারের মধ্যে আমার নবীরে খালি মারছে আর পিটাইছে বাবা। সেই আদ্দাসের বাগান এখনো মসজিদ আছে যুবকরা, ওইখানে আঙ্গুর বিক্রি হয়। আমার নবীরে যখন আদ্দাস বাবা কালো আঙ্গুর আর সাদা আঙ্গুর সিপ্রাই এইরকম বোতলে ভরিয়া জুস বানায়া যখন নবীর কাছে নিয়ে আসছে, বুখারীতে দেখবা নবী আমার আদ্দাসকে বলছিল, আদ্দাস রে, তুমি তো মুসা নবীর বংশের মানুষ, ও মুসা তোমার বংশের একজন মানুষ আমার ওই তায়েফে পাইছি। নবী আমার বলে, ও মুসা
তোমার বংশের মানুষ আমারে যখন আঙ্গুর, কালা আঙ্গুর আর সাদা আঙ্গুর সিপড়াইয়া জুস বানাইয়া 2টা বোতলে ভরে করে আনছে মুসা আমারে খাওয়ানোর জন্য, আশেকে রসুল এখন চিল্লানি দিবা বাবা, আমার মায়েরা চিল্লানি দিবা মা। তায়েফের মাঠে সবচেয়ে নবীরে প্রেম দেখাইছে একটা মহিলা। তাকাও ওইদিকে আমার মায়েরা, মুসা যখন বোতল বইরা আমার জুস আনছে, দেখবেন যদি কোনখানে কাইটে যায় বাবা, ঠোঁটে অথবা গালে পানি লাগলে কিন্তু জ্বলে, যদি আরো শরবত লাগে তা আরো বেশি জ্বলে। মুসা আমি 2 দিন ধরে কিছু খাই না, আমি আদ্দাসের কাছে বলছিলাম আমার একটু জুস দে, আমার জায়েদের একটু জুস দে। যেই জায়েদের নাম কোরআনে আসছে ফালাম্মা কজা জাইদুম মিনহা, কোন সাহাবীর নাম কোরআনে নাই, অনলি একজন সাহাবীর নাম কোরআনে আছে, মাত্র 26 বছরের যুবক জায়েদ। আমার একটু জুস দে, আমার জায়েদরা আমার পোলার একটু জুস দে। মুসা এই জুস যখন ঠোঁটের কাছে নিছি, তাইপের একটা যুবক আমার প্রথম ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাইছিল, ওই ফাটা জায়গায় যখন জুসটা লাগছে মুসা আমার কলিজার মধ্যে আগুন লেগে গেছে। আল্লাহ যারা আমার নবীর কথা শুনে কানছে, একবার লয়ে যাও তাইফে, একবার লয়ে যাও তাইফে, একবার লয়ে যাও তাইফে, একজন লয়ে যাও তাইফে। আমার মা বোনরা যারা কানতাছে একবার লয়ে যাও তাইফে। যুবক এবার চিল্লাবি আর কানবি। এই আব্বাসের বাগান থেকে এখনো পর্যন্ত সেখানে বাগান আছে বেটা, যারা হাজি আছে জিজ্ঞেস করবি, এখনো পর্যন্ত সেখানে আঙ্গুর বিক্রি হয় আব্বাসের মসজিদের সামনে। এই মসজিদ থেকে বের করে যখন আমার নবীরা আবার মারবে, তখন একটা মহিলা আমারে বলেছিল, একটা মহিলা নবীরে বলেছিল, সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত এই লোকটারে মারতাছস, যেখানে দাঁড়ায় তোরা মারতাছস সেই জমিনটা আমার। আমার ভাতিজা বাইকনা দিয়া 27 জন যুবক আমার বাড়িতে, তারা কেউ মারে নাই। তোরা কোন উটুরে পোলাপান এসে মধুপুরের মলকা এলাকার পোলাপান না মেরে তোরা মারতাছস মধুপুর থেকে আইসা 10 কিলোমিটার দূর, 20 কিলোমিটার দূর থেকে নেতাগণ কথা শুই না এই লোকটারে পাগলের মতো মাইরা 3বার বেহুশ করছস। চাইছে দেখছি আর তোর যদি একটা পাথর মারস তবে কল্লা উড়ায় দেব, কল্লা উড়ায় দেব, কল্লা উড়ায় দেব। আমার নবীর মায়ের ফিরেছিল এই মহিলাটার নাম তার উসাইলা। আওয়াজ দিলা না? ও আমার মহিলা মা বোনেরা, তোমরা এখন আওয়াজ দিবা নবীর আশেক ধরে রাখার জন্য। নবীর ইজ্জতের পরে যারা আক্রমণ করবে, দরকার হয় তোমরাও ঝাড়ু জুতা লয়ে মাঠে নামবা। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দিও হাত ধরে দেখায় দাঁড়াই পারবার সময়। জোরে আল্লাহ কবুল করো। আল্লাহ রাত 12টার সময় দেখো নবীর আশেক হয়ে যারা কানছে এদেরকে মাফ করে দিও। এই মহিলার একটা ঝাড়িতে বেঈমানগুলো চলে যেতে বাধ্য হয়েছে। এইবার আওয়াজ দিবেন মাত্র 2 মিনিট। মুসা, তখন ওই মহিলার দিকে তাকাই আমি বলছিলাম, মারে তোমার জায়গায় যদি আমার মা আমিনা বাইসা থাকতো, ঠিক তোমার জায়গায় এই ভূমিকা পালন করতো। মা তোমার কপালে হেদায়েত আছে কিনা আমি জানি না। মা আমি নবুয়তির 11 সাল চলতেছে, মা আমি কয়দিন পরে হয়তো মদিনায় চলে যাবো। মা যদি তুমি পারো আমার সাথে মদিনায় দেখা কইরো। বাবা তায়েফে কোথাও ভালো মসজিদ পাবেন না, ওই মহিলার বাড়ি মসজিদ পাবেন। এবার বলেন নবীরে ভালোবাসলে লাভ না লস? নবীরে ভালোবাসতে যে জীবন দিতে রাজি আসর নাই? রাজি আসর নাই? জীবন দেওয়ার লাগবো না, শুধু ওই মুখ বাড়া দাড়ি রাখবা। জীবন দেওয়ার লাগবো না। নবীরে যারা গালি দেবে, নবী বলে মানবে না, ও জায়গায় পিটাইয়া নুলা বানাবা। জীবন দেওয়ার লাগবো না, শুধু আলেমুল আমার ডাক দিলে কাদিয়ানি এবং বাংলাদেশের যত বাউল আর ফাউল আছে আবাল সরকারের মতো, পরে আবুল সরকার বলা যাবে না, আবাল সরকার। কথা বলে না কেন? আবাল সরকার বলছে কি দেখো নাই,
দাড়ি কি লেগে রাখি না? দাড়ি রাখলে বলে এক একটা দাড়িতে 70টা করে ফেরেশতা থাকে। এত ফেরেশতার ভার আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমি আবাল সরকার দাড়ি রাখি না। তুই দাড়ি রাখবি না, নিচে রাখবি না, উপরে রাখবি, এটা তোর ব্যাপার। তুই আমার নবীর দাড়িকে ইনকার করবে, এটা মাইনে নিব না। তোর জায়গায় কুবাইয়া মাইরে ফেলবো, কথা ঠিক যাবে? ঠিক। তোর ইউনুস সরকার ছেড়ে দিবে আমি জানি, উপরের থেকে আইন আসবে ছেড়ে দিবে। তুই ছেড়ে দেওয়ার পরে তুই পারলে এই মালকাই নেওয়া এসে গান গাইস, এই যুব কমিটি তোর জায়গায় পুঁতে ফেলাবে। কথা বলে না কেন? রাজি আছো না? তাহলে বলো না কাকে রাজি আছো? বাউল ফাউল কো পিটা বাল্লা কা হাত তুলে দেখায় না। এইবার আমার দিকে তাকান, মুনাজাতের আগে কেউ উঠবেন না, উঠান হাত। এই 2 ঘন্টা মেহনত করার পিছনে একটা লোক উঠবেন না। আমি বলে গেলাম, যুবক তোর মাকে আল্লাহ মাফ করে দিবে, তোর বাবাকে আল্লাহ মাফ করে দিবে, তোর সন্তানগুলো নেককার হবে। আমি ইলিয়াস রহমান জিহাদির সাথে বড় নেককার সন্তান হবে, শাইখুল ইসলামের সাথে বড় ভালো সন্তান হবে, আহমদ শফির মতো একটা সন্তান হবে, সর্বনায় আল্লাহর কুতুবের মতো একটা সন্তান হবে। সন্তানের জন্য দোয়া করে যাবে ইনশা। 30টা সেকেন্ডে আমার সাথে একটা ওয়াদা দিতে হবে, যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়বা। উঠাও হাত, লিল্লাহি তাকবীর। 2 নম্বরে মা বাবার খেদমত করবা, লিল্লাহি তাকবীর। 3 নম্বরে যতদিন বাঁচবা যতটুকু তৌফিক হয় আল্লাহর রাস্তায় দান করবা। দান করার দ্বারা কি হবে জানেন? ওই হুজুরের কাছে মাস্তান জিগা, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে আমি তোর ইনকাম করতে দিছি, ওখান থেকে দান করবি। আপনাদের চোখের পানি আজকে বলে দেয় আপনাদের দান কবুল হবে। আমার যুবকরা এখানে আসার পর আগে বলছে, হুজুর আমাদের জন্য একটু কালেকশন করে দিন। ওয়াদা দিছেন একটা, যুবক এ লাম্বা, তুই ওয়াদা দিছ তুই উঠবি না, উঠে যায় দেখ কোন রাস্তা দিয়ে যাবি। গাড়িতে যাবি না, খবরদার যাবি না। লিল্লাহি তাকবীর। 2 ঘন্টা বয়ে থাকতে পারবেন আর 5 মিনিট পারবেন না বয়ে থাকতে? বাংলাদেশে কোন বক্তা আছে বেটা 5 লাখ টাকা দিয়ে আল্লাহ 2 ঘন্টা ওয়াজ করে তোমার কালেকশন করে দিব না? ওই সময় তাগো নাই। শুধু আমি তোমাদের দরদি হয়ে বলে দিয়ে চাই, ইলিয়াস রহমান জিহাদির মা 12 বছর বয়সে বলছেন, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা করিস। ঢাকা কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানিয়েছি। আমি কোনো ধনির টাকা দিয়ে মসজিদ করি নাই, আপনারা ফেসবুকে দেখছেন। এবং গ্রামের বাড়িতে 3 কোটি টাকা খরচ করে আমার মায়ের জন্য একটা মহিলা মাদ্রাসা বানিয়েছি। আবার গ্রামের বাড়িতে আগামী গতকালকেও 80,000 টাকা, তোমরা ফেসবুকে দেখছো 80,000 টাকা আমার গ্রামের মসজিদে গিরিলের বিল দিয়া এই পর্যন্ত আমার গ্রামের মসজিদে যেখানে আমার মার কবর আমার 16 লাখ টাকা গেছে। 25 লাখ টাকার ভিতরে আমার নিজে 16 লাখ আমার গ্রামের মসজিদে। আমার ওয়াজের টাকাগুলো, বাড়ি ভাড়ার টাকাগুলো, অধিকাংশ টাকা আল্লাহ রাস্তা খরচ হয়। আমি জানি আমি যখন আল্লাহ রাস্তায় দান করছি আমার কথায় মাইনসে দিব ইনশাল্লাহ। বলেন 30টা সেকেন্ড আমি যদি বলি হুজুর, আমি যদি বলি তালবে আলিম ভাই, আমি যদি বলি কোটিপতি শিল্পপতি ভাই, এখানে 100টা যুবক দাঁড়াইয়া বলবা হুজুর আমার জন্ম দুঃখিনী মা নাই অথবা বেঁচে আছে, মায়ের হায়াত লম্বা করার জন্য প্রথম 10টা যুবক দাঁড়াবা, 10টা যুবক ইয়েতিমখানা মাদ্রাসার জন্য 10টা যুবক দাঁড়াবে, আমি প্ল্যান খুলে দোয়া করব। প্রথম দাঁড়াবে 10,000 করে টাকা, প্রথম কে দেবে? 10টা যুবক দাঁড়াও তো, 10টা বাবাজি 10,000 করে টাকা দেবে এতিমখানা মাদ্রাসায়। বলেন একজন আর 9 জন দাঁড়াও, তোর মাকে আল্লাহ মাফ করবে, বলো আর কে দিবা? 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। 10টা যুবকের কাছে চাইছি, 10টা যুবকের কাছে চাইছি। এই ওয়াজটা এমনি এমনি হয় নাই বাবা, লক্ষ লক্ষ টাকা খরচ গেছে। আর কে? 10,000, আর কে? 10,000।